আজকের এই বৈঠক মিটিং থেকে এক নম্বর দাবি হচ্ছে আসন্ন ঈদে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা যেন সরকার প্রদান করেন। দুই নম্বর হচ্ছে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, সর্বজনীন বদলি আর অবসর গ্রহণের 6 মাসের মধ্যে যেন সরকার শিক্ষকদেরকে অবসর ও কল্যাণের টাকাটা প্রদান করেন। এখন আছে অবসর সুবিধা যেটা দেয়, আর অন্যান্য পেশা আছে পেনশন সুবিধা। এর সাথে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদেরকে যেন পেনশন সুবিধা আনা হয়, আর অন্তর্ভুক্ত করা হয়। আপনারা জানেন চাকরি শেষে বুড়োকালে ছুটিরা কে কোথায় যাবে, সরকারি চাকরি নাই, যদি কয়টা পয়সা মাস শেষে আসে তো এই শিক্ষকরা ভালো থাকবে। জাতির জন্য, দেশবাসীর জন্য, শিক্ষা যারা আছে সবার জন্য দোয়া করবেন। তা আমি অবসরের টাকা, অবসর ও পেনশন কল্যাণের টাকা 6 মাসের প্রদানের সাথে সাথে পেনশনের আওতায় আনার আমি দাবি জানাচ্ছি। আমরা আমার মাইনুদ্দিন স্যার বলছেন আমরা শিক্ষা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। আমরা ধর্ম উপদেষ্টার সাথে বলেছি প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নেই, সরকার যেন অবিলম্বে প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ করেন। নিয়োগ করলেই তো আমাদের আন্দোলন, দাবি থাকবে না, রাস্তা আমরা যাব না। আজকে যারা প্রেস ক্লাবে বসে আছে তাদের সাথে দাবির সাথে আমরা একমত, আমরা দ্বিমত না। তাদের দাবির সাথে আমরা একমত। তাদেরকেও যেন কিছু দিয়ে সরকার উঠে দেন, তারা দীর্ঘদিন কষ্ট পাচ্ছে। এই প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগের দাবির সাথে সাথে আগে উচ্চ মাধ্যমিক বা হাই স্কুলে হেড মাওলানা ছিল, সহকারী মৌলভী ছিল, এখন এটা নাই। আমি হাই স্কুলে হেড মাওলানা এবং সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি সরকারের কাছে। শিক্ষা সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার আমি দাবি জানাচ্ছি। আরবি শিক্ষা যদি পড়ানো হয় স্কুলে, লাভ কি হবে? এই দেশের লক্ষ লক্ষ লোক আরব কান্ট্রিতে গিয়ে চাকরি করতে পারবে। ভারতের ছেলেমেয়েরা, হিন্দু ছেলেমেয়েরা আরবি জানে, ওই দেশে চাকরি করে, ভালো আর্নিং করে, দেশের টাকা পয়সা করে। আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি স্কুল, কলেজ, মাদ্রাসায় সব জায়গায় যেন আরবি ভাষার গুরুত্ব দেওয়া হয়। দিলে আমার দেশের হাজার হাজার নয় লক্ষ লক্ষ লোক বাইরে চাকরি করতে পারবে। এর সাথে নৈতিক শিক্ষা যদি হয়, এই যে আমার প্রিন্সিপাল শরীফ স্যার বলছেন, নৈতিক শিক্ষা থাকলে দুদকও লাগবে না, জেলখানাও লাগবে না। আমাদের 19 জনকে পল্টন থানায় ধরে নিয়ে জিজ্ঞেছিল 54 জনের মধ্যে। সেদিন মাহসাব ওই একটা মাহসাব ধরা খায় না, আমরা খাইছিলাম। তখন পুলিশের কাছে বলছিলাম আমরা এই করি, ঘটনাটা উনি জানেন। তারাও বলছিলেন যে এটা তো আমাদের দাবি, আমার সন্তান ধর্ম শিক্ষা পড়বে। আমি সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত জন্য সর্বস্তরে ধর্ম শিক্ষা চালু করা হয়, নবীর জীবনী শিক্ষা দেওয়া হয়। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলামিক স্টাডিজ নাই, আরবি নাই। ওই সমস্ত বিশ্ববিদ্যালয় যেন ইসলামিক স্টাডিজ এবং আরবি চালু করা হয়। অনেক কথা সারা বলবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা রাস্তায় বসে হইচই করা বা মিছিল করার লোক না। আপনারা লক্ষ্য করছেন যে এই কয়জন লোক সব, উনি প্রিন্সিপাল রোডের প্রিন্সিপাল, উনি একজন প্রিন্সিপাল, উনি একজন ঢাকার বড় মাদ্রাসার প্রিন্সিপাল, উনি একটা বড় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল, উনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অনেক পদ পালন করেন, উনি ঢাকা মহিলা কলেজের প্রিন্সিপাল। আমরা কি রাস্তার দাঁড়াইয়া দিতে হবে, দিয়ে দাও, এটা বলতে পারি না। আমরা সুন্দরভাবে আমরা এই খুব তাড়াতাড়ি শিক্ষা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ অর্থ মন্ত্রণালয় সরকারকে দাবি জানাবো যেন এই দাবিগুলো আমাদের পূরণ করা হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠান সভাপতি ডক্টর এ কে এম মাহবুব রহমান স্যারকে কিছু বলে শেষ